পূর্ব প্রস্তুতি নেওয়া শুরু করি। থাক বাবা থাক, আমার আর লাগবে না, এতেই আমার হয়ে যাবে। বাবা, ও বাবা, সকাল থেকে যে কাজ করেই চলেছো, বলি ভাত খাবে না? আমার হাতে সময় নেই রে মা, হাতে অনেক কাজ। তাই বলে নাওয়া খাওয়া রেখে কাজই করবে শুধু? আমি বলছি তুমি ওঠো, বাড়ি গিয়ে খেয়ে এসো, আমি দোকানে বসছি। দেখো দেখো মেয়ের কাণ্ড দেখো। চলো আমার সাথে। কোথায় যাবে তুমি? কোথায় আবার? গায়ের মোড়ল মশাইয়ের কাছে। ওনার তো দোতলা বাড়ি আছে, যদি বন্যায় সেখানে আশ্রয় পাওয়া যায়। ঠিক বলেছো দাদা, মোড়ল মশাইয়ের দোতলায় কখনো বন্যা ছুঁতে পারে না। চলো তার কাছেই যাই। বেশ বেশ, চলো তবে। হ্যাঁ গো, তুমি খাবে না? পরে খাবো গিন্নি, আগে মোড়লের সাথে দেখা করে আসি। বন্যা? এক বুড়ি তোমার বন্যার কথা বলেছে, অমনি তোমরা নাচতে নাচতে আমার কাছে চলে এলে। জানো না, গত 30 বছর ধরে এ গায়ে কোনো বন্যা হয়নি। 30 বছর ধরে বন্যা হয়নি দেখে সামনেও যে হবে না এমন তো কোনো কথা নেই মোড়ল মশাই। তাছাড়া বুড়ি মায়ের মুখের কথার দাম আছে, এর আগে তিনি যা যা বলেছেন তাই বলেছে। হ্যাঁ মোড়ল মশাই, গয়াপুরী জ্যোতিষবিদ্যা চর্চা করে, সেই বিদ্যার দ্বারা আগাম সব কিছু বলতে পারে। ওর কথার হেলাফেলা করা ঠিক হবে না। তাই নাকি? তার কি কি? বেশ, আশ্রয় যদি চাও তবে আমাকে 10,000 টাকা করে দিতে হবে জনপ্রতি, তাহলে আমার ঘরে তোমাদের থাকতে দেব। টাকা না হলে ভাগো সবাই, তোমাদের সাথে শুধু আলাপ করে আমার সময় নষ্ট করবো না। আমাদের এভাবে নিরাশ করবেন না চৌধুরী মশাই, আপনি মুখ ঘুরিয়ে নিলে কোথায় যাব আমরা? আমি তো নিরাশ করছি না সুখদেব, টাকা যদি না দিতে পারো তবে জমি জমা আর ভিটে মাটি লিখে দাও। প্রাণ না থাকলে ওগুলো দিয়ে কি করবে? আপনি তাহলে আমাদের প্রাণে মারবার ফোন দিয়ে এঁটে ফেলেছেন। ধানের ক্ষেত আর ভিটে মাটি ছেড়ে দিলে বেঁচে থেকে লাভ আছে, ওগুলোই তো আমাদের শেষ সম্বল। বুঝেছি, তোমাদের দিয়ে হবে না, যাও তোমরা যাও, আমি আর কথা বাড়াবো না। বলছিলাম কি, টাকাটা একটু কমালে হতো না? এত টাকা তো এই মুহূর্তে কারোর কাছে নেই। না, এর থেকে 1 পয়সা আমি কম রাখবো না। এখন ভেবে দেখো তোমরা কি করবে। বন্যায় তবে আমার নাম রাজনারায়ণ দত্ত না। হ্যাঁ গো, মোড়লটা তোমাদের মুখের ওপর না করে দিলে। তাহলে আর বলছি কি, উনি 10,000 নাকি টাকা ছাড়া কাউকে ওনার বাড়িতে আশ্রয় দেবেন না। রাখ তো সব কথা, 10,000 টাকা দিয়ে দোতলায় উঠতে কার দায় পড়েছে? হ্যাঁ গো, শুনছো? চৌধুরী বাড়িতে নাকি সবাই টাকা দিয়ে আশ্রয় নিচ্ছে। বলো কি? কে নিল? কে বলি শুনে এলাম, ঘোষ বাড়ির সবাই নাকি টাকা দিয়ে এসেছে, রায়রাও যাচ্ছে শুনলাম। তবে আমাদের কি হবে রে চারু, এ বয়সে জলে ডুবে মরতে হবে? তুমি চিন্তা করো না, যার কেউ নেই তার বিধাতা আছে, আমরা কেউ মরবো না। বিধাতা আছে, আমরা কেউ মরবো না। কিন্তু বাঁচার কোনো উপায় তো দেখছি না, ঝড় তুফানে নৌকাতেও তো টেকা যাবে না। আচ্ছা কাকু, এক কাজ করলে কেমন হয়? আমরা যদি গাছে আশ্রয় নিই, তাহলে তো বৃষ্টি কিংবা বন্যার জল আমাদের ছুঁতেও পারবে না। বলিস কি রে মেয়ে, এতগুলো মানুষ গাছে কিভাবে আশ্রয় নিব? আর গাছের ডালে কি দিনের পর দিন ঝুলে থাকা সম্ভব? গাছের ডালের কথা মিলে যাচ্ছে সব। কাঠুরে গাছের সন্ধান করবে, ছুতোর মিস্ত্রি কুঠুরি বানাবে, আর আমি সবার খাবারের যোগান দেব। আমার যা ধান চাল আছে সব এই বন্যার জলে মজুদ রাখবো। বেশ, তবে তাই হলো, আমরা কাল থেকেই কাজ শুরু করি তাহলে। হ্যাঁ হ্যাঁ, তাই করো। এই কয়দিন সবার সামনে কি পাবো? কথা না বলে চল তো গিয়ে দেখি। ওই তো গাছগুলোতে বড় বড় 3টে কুঠুরি দেখা যাচ্ছে। আরে তাই তো, দাঁড়া 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 দাঁড়া, এক্ষুনি আমি গাছে উঠে দেখে আসছি ভেতরে থাকা যাবে কিনা। হ্যাঁ বেশ, ওঠ তবে, আমি নিচে অপেক্ষা করছি।
ভাত খাবে না নাকি? এখন আর খাওয়ার সময় নেই মা, তুই তাড়াতাড়ি বাড়িতে যা। আমাদের যা যা দরকারি জিনিস আছে সব নিয়ে এখানে চলে আয়। ঠিক আছে বাবা, যাচ্ছি। দেখো দেখি কাণ্ডখানা, মুরগিগুলোর আজ পাখনা গজিয়ে তো। ওই তো একটাকে দৌড়েছি। এই দেখো, বলতে বলতে জল চলে এসেছে, এখন পদঘাট দেখা যাবে। চারুঠির এত সব জিনিসের জায়গা হবে না। ঠিক আছে বাবা, আমি সব গুছিয়ে নিচ্ছি, কিন্তু ওনারা তো এখনো এলো না। কোনো বিপদ আপদ হয়নি তো আবার? হয়তো ওরা সব আসছে। এসো এসো সুখদেব, আমরা তোমাদের কথাই ভাবছিলাম। তা এত দেরি হলো কেন তোমাদের? আর বলো না, তোমার বৌমার পোষা মুরগি ধরতে ধরতে দেরি হয়ে গেল। তা কুঠুরির কাজ সব শেষ? হ্যাঁ, আমি সব শেষ করে রেখেছি, এবার তোমরা উঠে যাও। বাহ 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 বাহ, কি সুন্দর হয়েছে কুঠুরিগুলো, একেবারে পাখির বাসার মতো। হ্যাঁ গো, আমরা